আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই মজার একটি ডেটা ক্লিনিং ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুবই ছোট হবে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো শুরুতেই আমরা দেখে নিই আজকের কাজটা কি। আজকের কাজ হচ্ছে আমরা এই যে একটা কলাম দেখতে পাচ্ছি, এখানে কিছু ডেটা আছে। কিছু বলতে কতগুলো ডেটা আছে আমরা একটু দেখে নিই। এটা দেখার জন্য আমরা কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি প্রেস করব, তাহলেই দেখতে পাবো এখানে কতগুলো। এখানে প্রায় 10,000-এর মতো ডেটা আছে। তো আমি প্রথমে যে ডেটা ছিল সেখানে ফিরে যেতে কন্ট্রোল ব্যাক স্পেস, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলেই আমরা আমাদের শুরুর ডেটাতে চলে যাব। তো আমাদের এই যে প্রায় 10,000-এর মতো ডেটা, সেই ডেটাগুলোতে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটা টেক্সট আছে এবং তারপরে আছে কিছু নাম্বার। তো আমাদের রিকোয়ারমেন্ট হলো এটা যে আমরা এই টেক্সটগুলোকে একটা কলামে রাখবো এবং এই যে নাম্বারগুলো আছে সেটা একটা কলামে নিয়ে যাব। এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই নাম্বারগুলোকে এই জায়গা থেকে রিমুভ করে দিব। তো আমি যদি এটা ম্যানুয়ালি করতে যাই, অর্থাৎ একটা একটা করে এখান থেকে নাম মুছে দিতে যাই, তাহলে 10,000 ডেটার জন্য আমাকে অনেকটা সময় ব্যয় করতে হবে। তো এই কঠিন কাজটা আমরা কি করে খুবই সহজে এবং খুব দ্রুত করে ফেলতে পারি সেই ট্রিক্সটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে নাম্বার দিয়ে একটা টাইটেল দিলাম, কলামের নাম্বার দিয়ে দিলাম। হতে পারে এটা নাম্বার না দিয়ে আমরা আইডি দিলাম, টাইটেল দিলাম আইডি। এবার এখানে আমরা কি করব, খুবই মজার একটি কাজ, যেটা হচ্ছে এক্সেলের আপডেট ভার্সন, যেগুলো এক্সেল 365 আছে বা এক্সেল 21-এ আমরা এটা পাবো। যদি কেউ ব্যাকডেটেড ভার্সন ব্যবহার করে থাকেন সেখানে এটা নাও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পাওয়া যাবে। তো আমাদের এখনকার যে ট্রিক্সটা সেটার নাম হচ্ছে ফ্ল্যাশ ফিল। তো এই ফ্ল্যাশ ফিল হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে, এই যে আমাদের মেনু বার থেকে এখান থেকে আমরা ফ্ল্যাশ ফিল করতে পারি। তো আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি এর মাধ্যমে এই কাজটা করব। তো এটা হচ্ছে যে ফ্ল্যাশ ফিলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি যদি কোনো একটা কলাম থেকে তার এক্সাক্ট পরের কলাম, আমি যদি কোনো একটা কলাম গ্যাপ রেখে তার পরের কলামে যাই, তাহলে কিন্তু ফ্ল্যাশ ফিলটা কাজ করবে না। তো সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যে কলামের উপরে কাজ করছি তার ঠিক ইমিডিয়েট যে কলামটি আছে সেই ইমিডিয়েট কলামটিতে আমাকে কাজটি করতে হবে। তো আমি চাচ্ছি এখান থেকে নাম্বারগুলোকে আলাদা করতে। তো আমি প্রথমেই বলে দিব যে আসলে আমি কোন ফরম্যাটটা চাচ্ছি। তো আমি শুরুতেই এখানে এটা বুঝিয়ে দেওয়ার জন্য কম্পিউটারকে বা এক্সেলকে বোঝানোর জন্য আমি প্রথমে এটা ম্যানুয়ালি টাইপ করে দিব। তো এখানে নাম্বার আছে 903। এটা যখন আমি লিখে ফেলবো, লেখার পরে আমার কাজটা খুবই সহজ। আমি জাস্ট কি করব, নিচের রোতে যে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করব, তাহলেই দেখেন একদম ম্যাজিকের মতো আমার পুরো 10,000 রো, 10,000 যে রো ছিল তার সবগুলো নাম্বার আমার এই পাশের কলামে চলে আসছে। তো দেখেন আমরা একটু র্যান্ডমলি এটা চেক করে দেখি। সে এখানে 3 to 7 আসছে, এখানে 3 to 7 আসছে, এখানে 660, এখানে 660। আমরা র্যান্ডমলি চেক করে দেখবো যে আমাদের ডেটাগুলো হুবহু একই আছে। তো এভাবেই আমরা খুব অল্প সময় নাম্বারের পাশ থেকে টেক্সটগুলোকে আমরা আলাদা করতে পারি। শুধু এটাই না, আমরা এখানে এরকম এই উপায়ে যে কোনো কিছুই আমরা আলাদা করে ফেলতে পারি। তো আমাদের দ্বিতীয় কাজটি ছিল আমরা এইখান থেকে নাম্বারগুলোকে রিমুভ করে দেবো। যে 903 এইগুলো তো আমরা এপাশে নিয়ে আসলাম, এখন আমি এই নামগুলোর পাশ থেকে নাম্বারগুলো রিমুভ করে দেবো। এটার জন্য খুবই মজার একটি টিপস। প্রথমেই আমরা কি করব, কলামটাকে সিলেক্ট করে নেব। কলামটাকে সিলেক্ট করার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে রিপ্লেস করা। এখানে আমাদের রিপ্লেসের ফাংশনের ব্যবহার করতে হবে। রিপ্লেস যে অপশনটি আছে সেখানে ব্যবহার করতে হবে। তো এই রিপ্লেস করাও আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে এখান থেকে এই যে আমাদের রিবনের যে ফাইন্ড এন্ড সিলেক্ট আছে, এখান থেকে আমরা রিপ্লেসে যে রিপ্লেস নিয়ে আসতে পারি, অথবা আমরা কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করতে পারি। কিবোর্ড শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ, যখনই দিব তখনই আমাদের রিপ্লেসের ডায়লগ বক্সটি চলে আসবে। তো এখান থেকে আমাকে কি রিপ্লেস করতে হবে, এখান থেকে আমি এই নাম্বারগুলোকে রিপ্লেস করব। নাম্বারগুলোকে কোনো ফাঁকা জায়গার পরিবর্তে রিপ্লেস করে ফেলবো। এখন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে তো অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার, সেগুলোকে আমি কিভাবে ডিলিট করব। তো এখানে একটা মজার বিষয় দেখেন, প্রত্যেকটা নাম্বারে কিন্তু একটা
প্যারেন্থেসিসের মধ্যে আছে। 903 কিন্তু একটা প্যারেন্থেসিস এবং প্রত্যেকটা নাম্বারই একটা প্যারেন্থেসিসের মধ্যে আছে। তো এখন আপনাদের দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে যে প্যারেন্থেসিসের মধ্যে নাম্বারগুলো তো আলাদা। হ্যাঁ, নাম্বারগুলো আলাদা, কিন্তু আমাদের মেইন বিষয় হচ্ছে প্যারেন্থেসিসটা কমন আছে। তো এই জন্য আমি কি করব, ফাইন্ড হোয়াট এই জায়গায় আমরা প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিস দিয়ে দিলাম। এখন যেহেতু বললাম যে এর ভিতরে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর জন্য এই প্যারেন্থেসিসের ভিতরে আমাকে একটা স্টার মার্ক দিতে হবে। এই স্টার মার্কের অর্থ হলো এই প্যারেন্থেসিসের ভিতরে যা কিছু থাক সব কিছুই রিপ্লেস হয়ে যাবে। তো আমি তো এখানে কোনো কিছু রিপ্লেস করে লিখতে চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট নাম্বারটা এখান থেকে রিমুভ হোক। তাই রিপ্লেস উইথের জায়গাটা আমি ব্ল্যাঙ্কই রেখে দেবো, এখানে কোনো কিছু আমার দেওয়ার দরকার নেই। এরপরেই আমি রিপ্লেস অল দিয়ে দেব। দেখেন, অল ডান, উই মেড 10,000 রিপ্লেসমেন্ট, মানে এখানে 10,000 ডেটা রিপ্লেস করা হয়ে গেছে। এবার আমি ওকে করে এই বক্সটা ক্লোজ করে দিব। এখন দেখেন আমার পুরো ডেটাটা কিন্তু ক্লিন হয়ে গেছে, এখানে কোনো প্রকারের নাম্বার আর নেই। এটা ছিল খুবই মজার একটা ট্রিক্স। এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি ডেটা ক্লিনিং করে আর্নিং করতে পারেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।